কাফা বিল মারই কাযিবান, একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকু যথেষ্ট। আইয়ুহাদ্দিসা মা সামিআ, সে যা শোনে তাই প্রচার করে, এটা হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর যদি কেউ মিথ্যাবাদী হয়ে যায়, আল্লাহর দপ্তরে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়। যারা গুজব ছড়ায় তাদের শাস্তির বিধান কি? চমৎকার একটি প্রশ্ন। যারা গুজব ছড়ায়, গুজব ছড়ানোটা সেটা হতে পারে কোনো ব্যক্তি দ্বারা অথবা কোনো প্রচার মাধ্যম দ্বারা। বর্তমান সময়ে বাংলাদেশে একটা গুজব খুবই প্রচার হচ্ছে, যেটাকে আমরা বিভিন্ন প্রচার মাধ্যম থেকে যে খবরটা আমাদের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে যে পদ্মা সেতুতে মাথা লাগবে। এই একটি নিউজ দিয়ে দেশে একটা যাদের বাচ্চা আছে এইরকম পরিবারে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে যারা গুজব ছড়ায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত। না হইলে আমার দ্বারা আপনার দ্বারা যে কোনো সময় এরকম গুজবে কান দিতে পারি, বা আপনার দ্বারা এরকম গুজব বা মিথ্যা তথ্য পরিবেষ্টন হতে পারে, মিথ্যা তথ্য প্রচার হলে পারে আমি আপনি ওই মিথ্যা তথ্য পরিবেষ্টন বা মিথ্যা তথ্য প্রচার করার কারণে কবিরা গুনাহগার মহাপাপী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই মিথ্যা বা কোনো খবর নিউজ কোনো মানুষের কাছে আসলে সেইটা প্রসার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা 49 নম্বর সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে মানব জাতিকে বিশেষ করে ঈমানদার যারা তাদেরকে কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন এই গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন জাআকুম, তোমাদের কাছে যদি কেউ আসে, সেই ব্যক্তিটা কে আবার আল্লাহ উল্লেখ করেছেন ফাসিকুন, যদি কোনো ফাসিক তোমাদের কাছে আসে বিনা বাইন, কোনো খবর নিয়ে অর্থাৎ কোনো গুজব বা কোনো তথ্য নিয়ে আসলো, ফাতাবাইয়ানু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে যাচাই বাছাই করে তথ্যটা প্রচার করো বা গ্রহণ করো। আন তুসবিহু কওমান বিজাহালাতিন, যদি তোমরা যাচাই বাছাই না করে অসতর্কতা বশত কোনো জনগণ অথবা কওমের উপরে আঘাত করে বসো বা হামলা করে বসো, তাহলে কি কথা, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অসতর্কতা সাথে কাজ করার কারণে পরে তোমাদেরকে লজ্জিত হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সুন্দর আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিলেন যে কোনো মানুষ আমাদের কাছে কোনো নিউজ কোনো তথ্য নিয়ে আসলে আমরা সেটা প্রচার করব না বা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না আমরা ওই তথ্যটার সঠিকতা যাচাই বাছাই না করতে পারবো। এলো কোরআনের সূরা হুজুরাতের এই আয়াতের একটি শিক্ষা আমাদের জন্য। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নূর অর্থাৎ 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা, যারা মানুষের মধ্যে বা তোমাদের মধ্যে অশ্লীলতা, দ্যাট মিন্স গুজব
ছড়াতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন কি জানেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিথ্যা, অশ্লীলতা, গুজব যারা ছড়ায় তাদের সম্পর্কে কুরআনুল কারীমের 24 নম্বর সূরার 19 নম্বর আয়াত সূরা নূরের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা যাহারা বা যারা ইউহিব্বুনা পছন্দ করে, ভালো মনে করে, আনতাশি আল ফাহিশাতা অশ্লীলতা, মিথ্যা, খারাপ, গুজব, বানোয়াট এইগুলা প্রচার করতে ভালোবাসে, পছন্দ করে। কাদের মাঝে? ফিল্লাযীনা তাদের মাঝে যারা, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে যারা ঈমানদার, ঈমানদারদের মাঝে এক শ্রেণীর মানুষ মিথ্যা, গুজব, বানোয়াট কথা এই সমস্তগুলো প্রচার করতে ভালোবাসে। আর ঈমানদারদের মধ্যে যারা এইরকম গুজব রটাবে, গুজবের কথা ছড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোথায় কোথায় হবে সেই শাস্তি? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত, তাদের উভয় জায়গাতে শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানেন, তোমরা যা জানো না। তাহলে দুনিয়ার শাস্তিটা কি? দুনিয়ার শাস্তিটা হবে তাদের জন্য যে গভর্নমেন্ট থাকবে, সরকার থাকবে, তারা তাহজির করবে, অর্থাৎ ইনভেস্টিগেট, অর্থাৎ যাচাই বাছাই করে এই সকল অপরাধীগুলোকে আটক করবে, করে তাহজির অর্থাৎ তাদেরকে বিভিন্ন শাস্তি দিবে, দণ্ডায়মান করবে। এটা হলো ইসলামিক নিয়ম নীতি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকু যথেষ্ট, আইয়ুহাদ্দিসা মা সামিআ, সে যা শোনে তাই প্রচার করে, এটা হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর যদি কেউ মিথ্যাবাদী হয়ে যায়, আল্লাহ দপ্তরে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়, আর মিথ্যা মানুষকে ওয়াইনাল কিযবা ইহাদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে খারাপের পথ দেখায়, অশ্লীলতার পথ দেখায়। সুতরাং ওয়াইনাল কিযবা ইহাদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহাদি ইলান নার, আর ফুজুর অর্থাৎ অশ্লীলতা, মিথ্যা, গুজব এগুলা মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। সুতরাং আমরা জাহান্নামের রাস্তায় যাব না। আমরা তাহলে কি করতে হবে? গুজবে কান দেওয়া যাবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই সকল মিথ্যা তথ্য, মিথ্যা নিউজ এবং গুজবের থেকে হেফাজত করুক। আমিন।